আমাদের প্রজেক্টটা হচ্ছে টিকিট ভেন্ডিং মেশিন ইউজিং FSM অ্যান্ড ইমপ্লিমেন্টেশন অন FPGA বোর্ড। তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ওইখানে আমাদের কোডটা আছে এরকম যে যে প্যাসেঞ্জার সে মেইনলি কিছু জিনিস সিলেক্ট করতে পারবে এবং অথরিটি কিছু জিনিস সিলেক্ট করতে পারবে। অথরিটি যে সিলেক্ট করতে পারবে সেটা হচ্ছে সোর্স স্টেশন, মানে সোর্স স্টেশনটা আমাদের কোডে নির্দিষ্ট করে দেওয়ার সুযোগ আছে যে সোর্স স্টেশনটা আসলে কি, এবং সেটা নির্দিষ্ট করে দেওয়া হলে সে অনুযায়ী আমাদের প্যাসেঞ্জার যে সে কোনো একটা সোর্স মানে ডেস্টিনেশন স্টেশন সে সিলেক্ট করতে পারবে। এবং তারপর রিবেট কোডের ব্যাপার আছে, একটা রিবেট থাকা বা না থাকার উপর ভিত্তি করে ফেয়ারটা ক্যালকুলেটেড হবে, এবং প্যাসেঞ্জার যদি 2 জন হয় তাহলে 2 জনের জন্য টিকিটটা কেনা হবে এবং সেক্ষেত্রে সেই অনুযায়ী ভাড়াটা সেট করা হবে। তো এটা হচ্ছে আমাদের একটা ক্লক, এটা আমাদের অ্যাসিনক্রোনাস ক্লক বা কোনো একটা স্টেট চেঞ্জ করতে চাইলে বা একটা এন্টার দিতে চাইলে এটা খানিকটা এন্টার হিসেবে এটা চিন্তা করা যাইতে পারে। পরেরটা হচ্ছে রিসেট, এই বাটনটা হচ্ছে আমাদের স্টেশন 2, মানে যেহেতু আমাদের স্টেশনটা হচ্ছে 3টা কোডের, তো এটা আমাদের MSB আর এটা আমাদের LSB। এবং মানি ইনপুট যেটা, এটা আমরা এনকোডেড করে রাখছি। এখানে 4 ধরনের মানি ইনপুট দেওয়ার সুযোগ আছে, একটা হচ্ছে 5 টাকা, একটা 10 টাকা, 20 টাকা এবং 50 টাকা। তো এটা আমাদের একইভাবে 000টা আমাদের 0 টাকা নির্দেশ করে এবং 100টা আমাদের 50 টাকা নির্দেশ করে। এটা আমাদের LSB, এটা হচ্ছে আমাদের MSB। তো এখন আমি একটা টেস্ট কেস নিব। তো বর্তমানে আমাদের যে সোর্স স্টেশন সেটা হচ্ছে 010, যেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন। তো ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন থেকে আমরা যদি এখন কারওয়ান বাজার স্টেশনে আমাদের একজন যাত্রী যেতে চায়, তাহলে সে কি করবে? তাহলে সে এইখানে যে স্টেশনটা আছে এই স্টেশনে সে আসলে 100 ইনপুট দিবে এবং এখানে ভাড়া আসার কথা আসলে 30 টাকা। আমরা ভাড়াটা এইভাবে ধরেছি যে পরপর যদি স্টেশন হয়, মানে যদি এক ডিস্টেন্সে স্টেশন হয় তাহলে একদম ভাড়াটা সর্বনিম্ন 20 টাকা হয় এবং এইভাবে যত করে এক ইনক্রিমেন্ট করতে থাকলে 10 টাকা করে বাড়তে থাকে। এটা হচ্ছে আমাদের বেস ভাড়া। এবং যদি রিবেট থাকে সেক্ষেত্রে 5 টাকার একটা ডিসকাউন্ট পাওয়ার সুযোগ আছে। আর প্যাসেঞ্জার যদি 2 জন হয় তাহলে যে ভাড়াটা হবে সেই ভাড়াটা দ্বিগুণ হয়ে যাবে। এবং এর পরবর্তীতে মানি ইনপুট নেওয়া হবে। মানি ইনপুটটা যদি যে ফেয়ার তার সমান বা বেশি হয় তাহলে সেখানে টিকিটটা ভেন্ড করা হবে, নাহলে হবে না। আচ্ছা, এটা কি? এটা হচ্ছে আমাদের রিবেট কোড। আমাদের রিবেট কোডটা আমরা যেহেতু আমাদের এখানে ইনপুট পিনের সংকট আছে, আমরা এখানে 2টা এই যে অলওয়েজ অন যে বাটন এটার মাধ্যমে ধরছি এবং এখানে আমরা সেট করে রাখছি যে আমাদের রিবেট কোডটা হচ্ছে আপাতত 11 এবং এটা আসলে আরো বেশি করার সুযোগ আছে, কিন্তু আমাদের এখানে যেহেতু সংকট আছে সেহেতু আমরা এটা করতে পারিনি। আর মেইনলি আমরা এই LCD 7 সেগমেন্ট ডিসপ্লেতে আমরা এই 2 জায়গায় আমরা দেখব ফেয়ার, এই 2 জায়গায় আমরা দেখব কতটুকু মানি ইনপুট করা হয়েছে এবং এই 2 জায়গায় আমরা দেখব চেঞ্জ কতটা। এই যে এলইডিটা আমাদেরকে দেখাবে যে টিকিট কি ভেন্ট সাকসেসফুল হয়েছে কি হয়নি। যদি টিকিট ভেন্ট সাকসেসফুল হয় তাহলে এটা জ্বলবে, নাহলে এটা অফ থাকবে। এর এই দুইটার একটা কাজ আছে, সেটা হচ্ছে যে এই যে আমাদের ফেয়ার, এই ফেয়ারটা 100 টাকা আসলে হতে পারে সর্বোচ্চ, কিন্তু এখানে যেহেতু আমাদের আরেকটা LCD ডিসপ্লে নেই দেখানোর জন্য, তো যদি এখানে কখনো 1 আসে MSB-তে একটা, তাহলে এই বাতিটা জ্বলবে। একইভাবে সামের জন্য সত্য, যদি আমাদের এইখানে একটা MSB আসে সেক্ষেত্রে এই বাতিটা জ্বলে আমাদেরকে এইটাই নির্দিষ্ট করবে। আচ্ছা, আমরা এখন আমাদের একটা টেস্ট কেসে যাচ্ছি, টেস্ট কেস নাম্বার 1। সেটা আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনে আছি। এখন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রথম ধাপে আমরা এখন ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন থেকে কারওয়ান বাজার স্টেশনে যেতে চাচ্ছি। তো কারওয়ান বাজার স্টেশনের কোডটা হচ্ছে 100। তাহলে 100 আমরা দিলাম। 100 দিলে প্রথম ক্ষেত্রে ভাড়াটা আসলো 30 টাকা, যেটা আসার কথা ছিল। এবার 25 টাকা ভাড়া আসলো। এখন প্যাসেঞ্জার যদি দেই তাহলে 50 টাকা ভাড়া আসবে। এখন আমরা মানি ইনপুটটা নিব। মানি ইনপুট নেওয়ার ক্ষেত্রে আমরা প্রথমে 20 টাকা দিচ্ছি। প্রথমে 20 টাকা গেল। এবার আমরা 5 টাকা দিচ্ছি, তাহলে 5 টাকা গেল এবং এবার আমরা 50 টাকা দিচ্ছি একবারে, তাহলে 75 টাকা হয়ে গেল এবং সেখানে 25 টাকা হয়েছে আমাদের আউটপুট এবং এখানে আমাদের এটা ভেন্ড কমপ্লিট হয়েছে। আচ্ছা, এটা না, আমরা এখন ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনে আসি। ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন থেকে আমরা এখন যেতে চাচ্ছি
সেক্রেটারিয়েট স্টেশনে। সেক্রেটারিয়েট স্টেশনটা হচ্ছে কি নিচের দিকে, আমরা যদি একটু দেখি যে সেক্রেটারি স্টেশনটা হচ্ছে কি ডাউন সাইডে এবং এক স্টেশন পরে। তো ভাড়াটা আসার কথা হচ্ছে 20 টাকা। তো আমরা এখানে 001 আমাদের সেক্রেটারি স্টেশনের যে কোড সেটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমরা ক্লক দিলাম, তো আমাদের 20 টাকা ভাড়াটা চলে আসলো। তো এখন আমরা রিবেট কোড রাখছি না, রিবেট কোড যদি আমরা না রাখি তাহলে আমরা একটা ক্লিক করব, তারপরে প্যাসেঞ্জারও যদি আমরা না রাখি তাহলে আমরা আরেকটা ক্লিক করব এবং এর মাধ্যমে আমরা 20 টাকা ভাড়া পেলাম। আচ্ছা, এবার আমরা মানি ইনপুট দিতে যাচ্ছি। তো মানি ইনপুট দেওয়ার ক্ষেত্রে আমরা প্রথমে 10 টাকা দিব। তো এই হলো আমাদের 10 টাকা। এবার আমরা 50 টাকা দিব। 50 টাকা দিলে ওই যে 60 টাকা হয়ে গেছে, মানে 40 টাকা আমাদের ব্যাক আসার কথা। তো এই যে আমাদের 40 টাকা ব্যাক চলে আসলো। ওইখানে ভেন্ডটাও আউটপুটে দেখাচ্ছে যে ভেন্ড সাকসেসফুল হয়েছে। এখন আমরা দেখি যে একটা এরর স্টেটের জন্য ব্যাপারটা কেমন হয়। যদি আমরা এমন একটা স্টেশন এখানে ইনপুট দেই যে স্টেশনটা আসলে আমাদের এখানে নাই, ভ্যালিডই না। যেমন আমাদের স্টেশন আসে আসলে 000 থেকে 100 পর্যন্ত। যদি আমরা 111 স্টেশনটা ইনপুট দেই তাহলে আসলে কি আসে? তাহলে এটা যেটা হওয়ার কথা সেটা হচ্ছে এখানে এরর স্টেটে চলে যাওয়ার কথা এবং সেখান থেকে আসলে যতক্ষণ না রিসেট করা হবে ততক্ষণ চেঞ্জ হওয়ার কথা নয়। তো আমরা তিনটাই সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমরা যদি এটা দেই তো আমাদের ভাড়া আসেনি, এটা স্বাভাবিকভাবে আসার কথা না। এবং এর পরবর্তীতে আমরা যদি একটা সঠিক স্টেশন দেইও স্টিলও কিছুই আসবে না, কারণ হচ্ছে আমরা অলরেডি এরর স্টেটে পৌঁছে গেছি। আচ্ছা, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে আচ্ছা এখন আমরা আরেকটা কেস দেখি যেখানে আমরা আরেকটা স্টেশনে যাব। সেই স্টেশনে আমরা রিবেট কোডটাকে ভ্যালিড রাখবো কিন্তু প্যাসেঞ্জারটা আমরা নিব না। আমরা শুধুমাত্র রিবেট কোডটাকে ভ্যালিড রাখবো কিন্তু প্যাসেঞ্জারটা আমরা নিব না। আচ্ছা, তো সেই ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে যেটা আমরা যেমন এখন 010 স্টেশনে আসি, আমরা এখন 011 স্টেশনে যাই, যেটা হচ্ছে কি না শাহবাগ স্টেশন। শাহবাগ স্টেশনে আমরা 11 দিলাম, দিলে ভাড়াটা 20 টাকা আসতেছে যেটা আসার কথা ছিল। এবার আমরা রিবেট কোডটা ভ্যালিড রাখবো, তাহলে 15 টাকা হয়ে গেল, কিন্তু প্যাসেঞ্জারটা আমরা ক্লিক করবো না, তার মানে প্যাসেঞ্জার একজনই। তো এখানে 15 টাকা আসলো। আচ্ছা, এবার আমরা ভাড়াটা দিচ্ছি, ভাড়া দিচ্ছি প্রথমে 5 টাকা। আচ্ছা, একটা ক্লকের ঝামেলা, 5 টাকা। এবার আমরা দিচ্ছি 20 টাকা, তাহলে 25 টাকা হয়ে গেল এবং 25 টাকা হয়ে গেলে এখানে আউটপুট যেটা আসে সেটা হচ্ছে গিয়ে 10 টাকা। এখন আমরা এই 100 স্টেশন যেটা হচ্ছে না কারওয়ান বাজার স্টেশন, তো এই কারওয়ান বাজার স্টেশনের জন্যই আমরা দেখব যে একজন প্যাসেঞ্জার সেটা হতে পারে যে সে দিল যে রিবেট কোড সে অ্যাপ্লিকেবল কিন্তু সে রিবেট কোডটা ভুল টাইপ করলো। তো সেই ক্ষেত্রে আসলে কি হবে? সেই ক্ষেত্রে বেস ভাড়া যেটা সেটাই আসার কথা। তো আমরা দেখি এখন সেটা হয় কিনা। তো এটা হচ্ছে আমাদের 30 টাকা বেস ভাড়া চলে আসলো। এখন আমরা বললাম যে রিবেট কোডটা আমাদের ভ্যালিড, কিন্তু আমরা রিবেট কোডটা দিলাম ভুল। তো সেক্ষেত্রে যেটা হবে ওই যে 30 টাকায় কিন্তু থেকে গেছে। এবং এখন যদি আমরা প্যাসেঞ্জার ডাবল করে দেই তাহলে এখন ভাড়া হয়ে গেল 60 টাকা, যেটা হওয়ার কথা ছিল। এবার আমরা আবার ইনপুটটা দিচ্ছি, আমরা একবারে 50 টাকা ইনপুট দিচ্ছি। 50 টাকা ইনপুট হলো এবং এবার আমরা 20 টাকা ইনপুট দিচ্ছি, তাহলে যে 20 টাকা ইনপুট হলো এবং 10 টাকা আউটপুট দিয়ে আমাকে ভেন্ড দেখাচ্ছে। তো এটা আমাদের হয়েছে। আচ্ছা, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা আমাদের সোর্স কোডে একটা স্টেশন চেঞ্জ করব। সোর্স কোডে আমরা স্টেশনটা চেঞ্জ করে 000 স্টেশন দিব এবং 000 বলতে আমরা যেটা বোঝাচ্ছি তার মানে এখন আমাদের যে সোর্স স্টেশন মানে যেখান থেকে যাত্রা শুরু হবে সেটা হচ্ছে মতিঝিল স্টেশন আসলে। আচ্ছা, কম্পাইল দাও। আচ্ছা, এখন আমরা যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে আমরা মতিঝিল স্টেশন থেকে কারওয়ান বাজার স্টেশন মানে একদম ডিস্ট্যান্ট দুইটা স্টেশনের মধ্যে যাতায়াত করব। আমরা এখন রিবেট রাখবো না এবং প্যাসেঞ্জার রাখবো 2 জন, তাহলে আমাদের ভাড়াটা আসার কথা 100 টাকা। আমরা এটা কেন করছি? যাতে করে আমরা এই দুইটা এলইডির ফাংশনালিটি দেখতে পারি। আচ্ছা, আমরা প্রথমে রিসেট করে নিলাম এবং আমরা যেহেতু 000 স্টেশনে আছি এখান থেকে আমরা 100 স্টেশন বা একদম ডিস্ট্যান্ট যে স্টেশন সেটা হচ্ছে কারওয়ান বাজার, সেখানে যেতে চাই। তাহলে এটা আমি দিলাম, দিয়ে যদি দেই তাহলে ভাড়াটা আসলো 50 টাকা। এখানে আমি রিবেট রাখবো না, তাহলে আমি একটা ক্লিক দিব এবং প্যাসেঞ্জার হচ্ছে আমাদের 2 জন, তাহলে আমি এটা দিলাম। তো দেখি এখানে আমাদের 00 আসতেছে, কিন্তু এইখানে কিন্তু এই এলইডিটা জ্বলে গেছে। এই এলইডিটা জ্বলার অর্থ হচ্ছে এখানে 1 টাকা আছে, এখানে 1 আছে, একটা 1 আছে, তার মানে ভাড়াটা কত? 100। তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে আমরা এখন প্রথমে দেই হচ্ছে 20 টাকা। 20 টাকা দিলে 20 টাকা আসলো, এরপর আমরা দিই 50 টাকা।
এবং তারপরে আবার 50 টাকা দিই। 50 টাকা দিলে এই যে আমাদের ভাড়াটা হয়ে গেল 120। এটা হচ্ছে আমাদের এমএসবিটা বোঝাচ্ছে টোটাল মানি ইনের, তাহলে এইখানে আমাদের দেখাচ্ছে 120 টাকা। তাহলে 120 বিয়োগ 100 ইকুয়াল টু 20 টাকা। এটা আমাদের চেঞ্জ, যেহেতু ভাড়াটা আমি যেটা অ্যামাউন্টটা দিয়েছি সেটা ফেয়ারের থেকে বেশি, তো সেটা আমাদেরকে দেখাচ্ছে যে ভেন্ট সাকসেসফুল হয়েছে। তো এটাই ছিল আমাদের প্রজেক্ট।